হ্যালো সবাইকে, আজকে আমরা এই বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে বৃত্তটির কেন্দ্র নির্ধারণ করি এবং ব্যাসার্ধ নির্ধারণ করি। প্রথমে ভেবেছিলাম r = 1 হবে, কিন্তু না, কেননা বৃত্তের কেন্দ্রটি ঠিক এই জায়গায় নয়। এরপর আমরা এই বর্গটির দিকে লক্ষ্য করি। বর্গটির একটি কর্ণ এবং এই কোণটি 90 ডিগ্রি। একটি বাহু a, অপর বাহুটি b এবং এই বাহুটি c হলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী c² = a² + b²। মান বসিয়ে পাই c = 2√2। এবার আমরা c এর মান পাইলাম 2√2, অর্থাৎ এই অংশটুকুর মান হচ্ছে 2√2। এইবার এটি হচ্ছে এই বর্গের অর্ধেক অংশ। এর পরের অংশটি অর্থাৎ এই পুরো অংশটিরও মান হচ্ছে 2√2, অর্থাৎ এই বর্গটির কর্ণটি হচ্ছে 2√2 যোগ 2√2, অর্থাৎ বড় কর্ণটি হচ্ছে 2√2 যোগ 2√2 = 4√2। যেহেতু বর্গ কর্ণটি হচ্ছে 4√2 এবং এইটুকু হচ্ছে r, অতএব আমরা r সমপরিমাণ নিয়ে একটি বর্গ আবারও অঙ্কন করি। এই বর্গটির এই অংশ আর, এই অংশ আর এবং এই অংশটুকু অর্থাৎ এই দিকের অংশটুকু আর। এইবার এই অংশটুকু c ধরলে আবার পূর্বের মতো করে c² = r²+r², অর্থাৎ c = আসবে √2r। অর্থাৎ এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে এই c অংশটুকু হচ্ছে √2r। এবার আমরা এখানে c অংশটির মান বসাই। ওকে, 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখো, এইবার এই পুরো অংশটুকুর মোট যোগফল হচ্ছে 2√2 যোগ r প্লাস √2r এবং সবচেয়ে বড় অংশটুকু হচ্ছে 4√2। যেহেতু এর দুইটি একই বাহু, তাই এদের দুইটার মানই সমান হবে, অর্থাৎ 4√2 = হবে 2√2 প্লাস r প্লাস √2r। এইবার আমরা এইখানে অজানা রাশি একটা এবং এই সমীকরণটা সলভ করব। এই সমীকরণটা সলভ করলে প্রথমে আমরা যেটা করব, 4√2 থেকে 2√2 বিয়োগ করব, থাকবে 2√2 আর এদিকে থাকবে r প্লাস √2r। এখান থেকে r কমন নিলে থাকবে 1 প্লাস √2, এদিকে থাকবে 2√2। এইবার 1 মিনিট। এইবার উভয় পক্ষকে 1 প্লাস √2 দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পর r = আসবে 2√2/1/√2। এইবার যদি আমরা r এর মানটা দেখি দশমিকে, তাহলে হচ্ছে 1 × 1.17157, অর্থাৎ এটি হচ্ছে r এর মান